আপনারা কী ভাবছেন? উন্নতির পশ্চিমবাংলার উন্নতির শিখর মানে কি? রাস্তাঘাট, হাসপাতাল, কাজকর্মের বাজার ঠিক হওয়া, জিনিসপত্রের দাম কমে যাওয়া, ওষুধপত্রের দাম কমে যাওয়া? আরে না 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 না, ওগুলো উন্নতি নয়। উন্নতি হচ্ছে কার মন্দিরের মাইক খোলা হলো, কার মসজিদের মাইক খোলা হলো, কোথাও লোক রাস্তায় নামাজ পড়লো কি না তাদেরকে ঠেঙিয়ে সরানো, যে নেতারা পরিবর্তন যেহেতু হয়েছে কোনো নেতা অ্যারেস্ট হচ্ছে কি না দেখো, সারাদিন সংবাদ মাধ্যমে অ্যারেস্ট হলে বহু কিছু একটা খুশির খবর। আর বিভিন্ন রকম দেখবেন যে উন্নতি শেখর বলতে যেটা বোঝানো হচ্ছে হবে, ভবিষ্যৎ মন্দির হবে, মসজিদ হবে, মুসলমান তাড়ানো হবে, খ্রিস্টানকে ভাঙা হবে, এগুলো হলো উন্নতি। আপনাদের যেটা ধারণা এটা ভুল আর কি, বুঝলেন তো? এগুলো উন্নতি নয়। উন্নতি হচ্ছে মন্দির মসজিদে লুকিয়ে আছে। মানে পশ্চিমবাংলার সমস্ত উন্নয়ন কমপ্লিট, আর কোনো উন্নয়নের প্রয়োজন আছে নেই। তো বর্তমান সরকার ইনি যিনি আসছেন, এনার কাজ হচ্ছে একটা মন্দির মসজিদে ভরে দেওয়া। এরপরে সমস্ত পশ্চিমবাংলার জনগণ মানুষ তারা সব সন্ন্যাসী নেবে, কেউ নামাজি মুসলিম মসজিদেই থাকবে, উন্নয়ন ঘরে মোটামুটি খাবার এসে পৌঁছে যাবে। বুঝলেন তো? উন্নতি বলতে এটাই। তো আপনারা সাথে থাকুন, সাবস্ক্রাইব করে রাখুন। ভিউয়ার্স আছে, একটু সাবস্ক্রাইব হয়ে গেলে আপনাদের জন্য কথা বলার একটা প্ল্যাটফর্ম তৈরি হবে। আপনাদের সঙ্গে হয়তো গোছালোভাবে খুব কথা বলতে আমি পারছি না, বাকি তবুও মোর এই নাম বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক, এই হোক শেষ পরিচয়। আর উন্নতি বলতে কী তাহলে মনে রইল তো? মন্দির মসজিদে উন্নতি, রাস্তাঘাটে দরকার নেই, কাজ কারবারের অবস্থা দরকার নেই, ওই জন্যই কাজকর্ম নেই। কোনো প্রধানমন্ত্রী বলে দিয়েছে সোনা কেনার দরকার নেই, পেট্রোলে ভেজাল চলছে চলছে, এগুলো এগুলো দরকার নেই তো। আর কিছু বেশি বাড়াবাড়ি হয়ে গেলে পাকিস্তান বাংলাদেশ তো এক্সাম্পল রয়েছে, ওদের সঙ্গে উদাহরণ দিয়ে আমাদেরকে বুঝিয়ে দেওয়া হবে যে আমরা ভালো আছি। যাক, এখানে টাটা।